আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন, যে যেখানে বসে এই ভিডিওটা দেখছেন, সবাইকে নীলিমা টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজ আমি আপনাদেরকে, যাদের ইউটিউব চ্যানেল আছে, যাদের ইউটিউব নতুন খুলেছেন কিংবা খুলতে চাচ্ছেন, যাদের মনিটাইজেশনের জন্য কাছাকাছি চলে এসেছেন, কিংবা যারা মনিটাইজেশন ফুলফিল যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে ফেলেছেন, আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, তাদের জন্য মূলত এই ভিডিওটা। অর্থাৎ যারা ইউটিউবের সঙ্গে জড়িত রিলেটেড, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো বন্ধুরা, আমরা জানি ইউটিউব আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনি ন্যূনতম দরকার হয় 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা, প্রায় 2,40,000 মিনিট। তো যারা এই ফুলফিল করে ফেলেছেন তাদেরকে সবাইকে অভিনন্দন। যারা এখনও করতে পারেনি তারা হয়তো চেষ্টা করে যান, অবশ্যই হবে। তো যারা এই ফুলফিল আপনার এটা ফুলফিল করার পর আপনি এই যে এখানে আপনি এটাকে সবুজ টিক চিহ্ন দেখাবে যখন আপনি এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করবেন, তখন আপনি এই যে অ্যাপ্লাই করলেই যে এখানে সবুজ একটা টিক চিহ্ন দেখাবে। এরপর সেই আপনার অ্যাপ্লাইটা তারা রিভিউ করবে। রিভিউ করার পর আপনার যদি ওরা মনে করে, ইউটিউব কর্তৃপক্ষ মনে করে যে না আপনার এখানে মনিটাইজেশন অ্যাপ্রুভ করা উচিত, তাহলে ওরা করবে। এটা নির্দিষ্ট সময়, সেটা 10 দিনে হতে পারে, এক মাসও হতে পারে, ইউটিউব নাও করতে পারে, সেটা হচ্ছে ইউটিউবের ব্যাপার। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কিছু স্ট্রাইক। আপনাদের সাধারণত আমাদের ভিডিও মনিটাইজেশনের ব্যাপারটা বললাম। এবার কপিরাইট, এর দুইটা গাইডলাইন, ওদের আপনি কপিরাইট স্ট্যাটাস এবং কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস, দুইটা স্ট্যাটাস আছে, এইটা আপনাকে ফলো করতে হবে। কপিরাইট হচ্ছে আপনার অন্য কোনো ভিডিও কন্টেন্ট আপনি আপনার ভিডিওতে অ্যাড করলে আপনি সেটা কপিরাইট হয়ে আপনার অ্যাকাউন্ট, ওই ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে, কিংবা আপনার অ্যাকাউন্টটা ইউটিউব কর্তৃপক্ষ চাইলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। সেজন্য অন্য কোনো কন্টেন্ট আমি প্রায় দেখি অনেকে ভিডিওর মধ্যে গান কিংবা অনেক কিছু অ্যাড করে দেন, অন্যের কথা, অন্যের গান, অন্যের এগুলো কিন্তু ইউটিউব অ্যাকসেপ্ট করে, চায় না। এগুলি আপনার এটাকে যে কোনো আপনি একটা কপিরাইট স্ট্রাইকে আপনি স্ট্রাইক দিয়ে দিতে পারে, যে বলে দিতে পারে যে এটা আপনার কন্টেন্ট না। এইভাবে আপনি যদি কয়েকবার দেওয়ার পর আপনি যদি তাও ফলো না করেন, আপনার চ্যানেল ডিসেবল হয়ে যেতে পারে। তো কপিরাইট স্ট্যাটাস হচ্ছে আপনি সর্বোচ্চ নতুন রুলস অনুযায়ী, ইউটিউবের নতুন রুলস অনুযায়ী আপনি কোনো গান কিংবা কোনো ভিডিওর 9 সেকেন্ড পর্যন্ত আপনি সর্বোচ্চ 9 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারবেন, এতে কোনো কপিরাইট হবে না। 9 সেকেন্ড, আবারও বলছি, সর্বোচ্চ 9 সেকেন্ড আপনি 9 সেকেন্ড অন্যের গান কিংবা অন্যের কোনো ভিডিওর কোনো অংশ, ক্লিপ আপনি ইউজ করতে পারবেন, এতে কপিরাইট হবে না। এর বেশি করলেই এর বেশি যদি অংশ আপনার ভিডিওর মধ্যে অ্যাড করেন, তাহলে অবশ্যই আপনার কপিরাইট স্ট্রাইক খাবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। আবার হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস হচ্ছে। কমিউনিটি হচ্ছে ধরুন আপনি এমন কিছু কন্টেন্ট দিলেন, আপনার এখানে ভিডিও দিলেন, যেমন কাউকে মেরে ফেলছে, কোপাচ্ছে, রক্তাক্ত, এগুলো কিন্তু ইউটিউব চায় না। যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটিউবে, যে একটা গরু একটা মানুষকে গুঁতো দিয়ে ফেলে দিয়েছে, লোকটা পড়ে গেছে। এটা যখন আমি ভিডিওটা আপলোড দিয়েছি, তখন ইউটিউব কর্তৃপক্ষ আমাকে একটা কমিউনিটি স্ট্রাইক দিয়ে দিয়েছে, বললো যে এটা আমি ওদের রুলস ফলো করিনি, এই ধরনের ভিডিও দেওয়া যাবে না। তো ইউটিউবকে আমি অ্যাপিল করেছি যে এ ধরনের ভিডিও ইউটিউবে অহরহ অনেক আছে, তারপরেও ইউটিউব মেনেছে, কিন্তু ইউটিউব এটা মানতে রাজি নয়। তারা বলতেছে যে এটা আমি ওদের কমিউনিটি গাইডলাইন ফলো করিনি। তো সুতরাং এমন কিছু দেওয়া যাবে না, যেমন কোনো গান, কোনো ওয়েপেন, এগুলোর ছবি কিংবা এগুলোর কোনো অ্যাড, এগুলো যদি দেন, তাহলে কোনো সেক্সুয়াল অ্যাড, কোনো কন্টেন্ট, এগুলো দিলেই আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ আপনি কমিউনিটি স্ট্রাইক দিয়ে দিবে। ঠিক আছে, এগুলো ফলো করতে হবে। কমিউনিটি স্ট্যাটাস, এগুলো যদি কমিউনিটি স্ট্যাটাস আপনি ফলো না করেন, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কমিউনিটি স্ট্যাটাস দিয়ে দেবে। তো কমিউনিটি স্ট্যাটাস দিলে এমন কোনো না যে আপনি ভিডিওটা সরিয়ে ফেলতে পারেন। যদি আপনি মনে করেন যে ইউটিউব এটাকে আপনাকে ভুলভাবে দিয়েছে, এরকম ভিডিও অহরহ আছে, তাহলে আপনাকে অ্যাপিলের সুযোগ দেয়, আপনি অ্যাপিল করতে পারেন। ওদের ওখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অ্যাপিল করতে পারেন, আর নির্দিষ্ট সময়ের পর আপনার কমিউনিটি স্ট্যাটাস অটোমেটিক সরে যায়। তো কমিউনিটি স্ট্যাটাস নিয়ে একদম যে এটা নিয়ে কমিউনিটি স্ট্রাইক দিয়েছে, আপনি এটা নিয়ে অনেক দুশ্চিন্তিত না। আসলে ইউটিউব সবাইকেই, যারা ফুলফিল করছেন আপনি ইউটিউবে যে 4000 ঘন্টা এবং ওয়াচ টাইম
যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করেছেন সবাইকেই ইউটিউব কমিউনিটি একবার না, ইউটিউবে আসলে কমিউনিটি স্ট্রাইক সবাই একবার না একবার দিবে গুগল কর্তৃপক্ষ। কারণ যখন কমিউনিটি স্ট্রাইকটা দেবে তখন আপনি কিন্তু কেন দিয়েছে আপনি ওদের কমিউনিটি গাইডলাইনটা পড়বেন, নাহলে পড়বেন না যে আমি কি কি করব, কি কি করা উচিত না, কী ধরনের ভিডিও দেওয়া উচিত আমার, কী ধরনের ভিডিও দেওয়া উচিত না। ঠিক আছে, আপনি নিজস্ব ভিডিও, তারপরে আপনি কী ধরনের ভিডিও দেওয়া উচিত না, অন্যের ভিডিও তো দিলে কপিরাইট স্ট্রাইক হয়। আর আমি আপনি রেকর্ড করলেন একটা ভিডিও, কিন্তু কী ধরনের ভিডিও দিতে পারবেন আপনি, গুগল কর্তৃপক্ষ, ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে সেটাই গাইড, সেটা শেখানোর জন্য আপনাকে একটা কমিউনিটি স্ট্রাইক দেবে। কমিউনিটি স্ট্রাইক দিলে এটা আপনি এখন ঘাবড়ানোর কোনো কিছু নেই। ধরুন আপনি ফুলফিল করেছেন, এখন চিন্তা করছেন যে আমাকে তো ইউটিউব কর্তৃপক্ষ কমিউনিটি স্ট্রাইক দিয়েছে, এখন কি আমি অ্যাপ্লাই করবো কিনা মনিটাইজেশনের জন্য। না, আপনি নিশ্চিন্তে করতে পারেন। মনিটাইজেশনের সঙ্গে আপনি ইউটিউব দিয়েছে সেটা সরে যাবে গা, আপনাকে বুঝাচ্ছে যে আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনি বুঝেছেন, নির্দিষ্ট সময়ের পর কমিউনিটি স্ট্রাইক সরে যাবে গা। কিন্তু আপনি যে যখন ফুলফিল হবে আপনার মনিটাইজেশনের জন্য, আপনি যোগ্য হবেন, অর্থাৎ আপনি ফুলফিল করে ফেলেছেন রিকোয়ারমেন্ট গুগলের, তখন ইউটিউবের আপনি তখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। এটার জন্য কোনো ঘাবড়ানোর কিছু নেই যে না আমি আমার মনিটাইজেশন হবে কিনা, আমার কমিউনিটি স্ট্রাইক আছে, এখন আমার মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে কিনা। না, এটা কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। মনিটাইজেশন অ্যাপ্রুভ, কমিউনিটি স্ট্রাইক থাকলেও গুগল কর্তৃপক্ষ, ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে, এটা কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমাদের ভিডিও, আর আপনারা যে বললাম আপনাদের এই যে আমরা প্রায় দেখি ভিডিওর মধ্যে অন্যের গান, অন্যের ইয়ে দেন, আসলে আপনারা আসলে বুঝে উঠতে পারছেন এটা কিন্তু এটা কপিরাইট হবে। আপনি এখান থেকে ফিউচারে যে আমি এখান থেকে অনেক আর্ন করব, ইউটিউবে আর্ন করবো, এরকম কোনো কিছু করতে পারবেন না। আপনি যে কোনো সময় আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক হয়ে যাবে। আপনি সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট থাকতে হবে ইউটিউবে, নাহলে ইউটিউব যে কোনো সময় আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করুন, আমাদের ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমাদের ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।